তোমাকে দেখতে এলাম সেটা। হ্যাঁ, ইউ আর কুইন অফ দ্য হানিকম, মৌচাকের রানী। আরে তোমাকে ঘিরেই তো আমরা সব। ভেরি গুড। একা একা এখানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের পেয়ে আমার খুব আনন্দ লাগছে। মেজু বউ, মেজু বউ, উঠোনে এভাবে কথা না বলে মেহমানদের ঘরে নিয়ে বসাও। যাচ্ছি, ফ্রিলি একটু কথা বলা যাবে না। সেই ব্যবস্থা করেই এসেছি। আন্টির কাছ থেকে বুদ্ধি নিয়েছি, তোমাকে নিয়ে ফিরবই সেটা। মেজু ভাবি, মেজু ভাবি, এই নাও আচার। তেল নুন মরিচ দিয়ে খেতে দারুণ মজা। তোমার সবটাতে বেশি বাড়াবাড়ি। বিউটিফুল। ভাবি, এরা কারা? আমার কাজিন এবং ফ্রেন্ড। I'm Jack. I'm Donny. I'm Tony. I'm Mary. All our friends, Shata Shat. কিন্তু তোমার নাম কি? আশা। পাশের বাড়িতেই থাকি। না, আপনারা? আমার কাজিন জ্যাক, আর এরা সবাই আমার বন্ধু। আন্টি পাঠিয়েছে লিজাকে দেখে যেতে। আপনারা মেজে বড় আত্মীয়। বাবা, ওদের ভেতরে নিয়ে যাও। যাও, বিশ্রাম করুন, পরে কথা হবে। মিনা, মেয়েমাদের খাওয়ার ব্যবস্থা করো। আমার ভাসুর। ওই নোংরা গাইয়া রংবাসটা তোমার ভাসুর? তবে আর বলছি কি, দেখলে তো কি অবস্থার মধ্যে আছে। অবস্থার ব্যবস্থা করেই যাব। 7টা 7, সেই জন্যই তো এসেছি। চলো চলো। জ্যাক, এই হচ্ছে মিস্টার শহীদ। ভাবি, তোমার মেহমান। তুমি তো সাহায্য। এসব আমার বাড়ির চাকর বাকররা করে। এসব ঘরের মেয়ে মানুষদেরও কাজ। ঠিক আছে, তোমরা হাত মুখ দিয়ে শুরু করো, বাকিটা আমি নিয়ে আসছি। ওকে, 7টা 7। মেজু বউ কইবে আসা? বন্ধু আর বান্ধবীদের সাথে আছে। আর শহীদ, মেজু ভাইয়াকে দেখলাম চলে গেল। তাড়াতাড়ি দাও, সবাই বসে আছে। মেজু বউ খাচ্ছে আর শহীদ রাগ করে বেরিয়ে গেল। এত হাত ছোড়াছুড়ি করছেন। দিস ইজ ব্রেক ডান্স। 7টা 7। এটা বলে ব্রেক ডান্স? আমার তো মনে হয় এটা ব্যাঙ্গের নাচ। আদম ভাই, চলো যাই, আমি আসি। এসো, বি অ্যাকম্পানিড উইথ মি। আমার পার্টনার হও। আমি দুঃখিত। Why? You are sweet. Stop it! এসব লাফালাফি বন্ধ করো। তুমি সবটাতে বেশি বাড়াবাড়ি করো। আমার কি কোনো অধিকার নেই বাড়িতে? আছে, তবে তারও একটা সীমা রেখা আছে। বাড়িতে মুরব্বী রয়েছে। তাই বলবে। তুমি কে? তারা এখানে আসবে না। তারা এত ছোট নয়, তাদের আত্মসম্মান বোধ আছে। চত্ব সব। আমিও তাহলে আসি জ্যাক সাহেব। Go, 7টা 7। আজকাল তো জানে না, আবার শিক্ষিত বলে দাবি করে। Oh, forget it. Come on, sweetheart. 7টা 7। আপনি ছবি তুলছেন কেন? তোমার অপূর্ব রূপটা ক্যামেরায় ধরে রাখলাম। এত অহংকার কিছুটা কমিয়ে দেয়। 7টা 7।
হারামজাদা, আজ তোকে আমি মেরে ফেলবো। পথের কুকুর হয়ে তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলিস, তোর হাত পা আমি ফেলবো। ওকে অমন করে মারছ কেন? ও আমার ভাইকে মেরেছে তাই? ও ছেলে মানুষ, না বুঝে হয়তো ভুল করেছে, তাহলে অমন করে মারবে? আপনাদের রাস্তাটাতে এই রাস্তার কুকুরটা মাথায় উঠেছে। ওকে তুমি রাস্তার কুকুর বলছো কেন? ও আমার ছেলে, পেটে না ধরলেও আমি ওর মা। কি এত বড় অন্যায় করার পর ওর পক্ষে একটা রাস্তার ছেলে বাড়ির আপন, আর আমার আত্মীয়রা পর? এটা আপন পরের কথা নয়, আর ও কোনো অন্যায় করেনি। ভাবি, আমি আশার কাছে সব শুনেছি। তোমার বেত্তনিজ ভাই যে কাজ করেছে তাতে আমি থাকলে ওর হাড় গুঁড়ো করে দিতাম। তাহলে আমি ওই হারামজাদার হাড় গুঁড়ো করে দেবো। শেষবারের মতো বলছি, মেজো ভাবি ওকে ছেড়ে দাও। মেজো ভাবি, এত বড় স্পর্ধা! ঘরে যাও মেজো বউ, আমি এর বিচার করব। কি বিচার করবেন আপনারা তা আমার জানা আছে, তবে জেনে রাখুন ব্যাপারটা আমিও সহজে ছেড়ে দেব না। আসুক আর শহীদ। আঙ্কেলের ডায়েরি থেকে যে সব জেনেছি, শুধু কায়দা করে শহীদকে সব বুঝিয়ে বলা সেটা স্যার। আমরা চললাম, চলে এসো সবাই। চলো, চলে লিজা। চলি রে। আমি ওর কাছে মাপ চাইতে পারবো না। এই অন্যায় আদেশ তুমি করো না। মাফ তোকে চাইতেই হবে। ওকে মারা আর আমাকে মারা একই কথা। ভাবি, কি বলছো তুমি? শুধু ওর সাথে কেন, পৃথিবীর কারোর সাথে তোমার তুলনা হয় না। তুমি শুধু আমার ভাবি নয়, তুমি আমার মা। যদি তাই মনে করে থাকিস তবে আমার কথা মতো ওর কাছে মাপ চা। ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। আমার অন্যায় হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দাও। কি ভাবি, তুমি এত জঘন্য, এত নীচ! তুমি যতদিন এই বাড়িতে থাকবে আমি কোনোদিন তোমার চেহারা দেখবো না। কি হয়েছে? জাহিদ আমার সর্বনাশ করতে চেয়েছিল। চরিত্রহীন, মুখ সামনে কথা বলো। জাহিদ আমার ছোট ভাই। হ্যাঁ, ছোট ভাই। আজ ওই ভাই আমার গায়ে হাত তুলেছিল, সর্বনাশ করতে চেয়েছিল। তুই সর্বনাশ করবে আর স্বামী হয়ে তুমি একটা কাপুরুষ। ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না লিজা। এটা তোমার প্রতিহিংসার কথা, বানোয়াট ষড়যন্ত্র। আমি এই সংসারেই মানুষ, সবাইকে আমি চিনি। একদিনই আমি তোমাকে চিনেছি। আর সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে এই সংসারে ভাঙন ধরার চেষ্টা করবে না। তোমার লজ্জা করে না ভাবি হয়ে নিজের উপর কলঙ্ক নিয়ে দেবরের উপর মিথ্যে বদনাম দিতে? আমার ভাইকে আমি ভালো করেই জানি। জানো না, কিছুই জানো না। তাহলে আরো একটা তথ্য জেনে রাখো, তোমার এই পিতৃতুল্য ফেরেশতার মতো বড় ভাইও একজন স্বার্থপর। হ্যাঁ, একজন পাকা ব্যবসায়ী, যে তোমাকে নিয়ে ব্যবসা করেছে। খবরদার! ভাইজান সম্পর্কে আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমাকে মারলে ঠিক আছে, আমি আমার কথা প্রমাণ করেই ছাড়বো। কি বলতে চাও তুমি? বলতে চাই, তোমরা জানো তোমার ভাই তোমাদের পড়াশোনার খরচ জোগাতে গিয়ে জমি জমা বন্ধক রেখেছে। তোমার ভাবির গহনাও বন্ধক আছে, কিন্তু এটা জানো না সেই জমির দলিল এখন তোমার ভাইয়ের কাছে। আর তোমার ভাবির সব অলংকারও তোমার ভাবির কাছেই আছে। আর তোমার ভাইয়ের বিক্রি করা জীব পর্যন্ত সবকিছু আমার বাবার টাকায় ফেরত আনা হয়েছে। তোমাকে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। এটাও তোমার আরেকটা ষড়যন্ত্র। ভাইজানের কাজ করতে পারে না। আমি তোমাকে রাখবো না, রাখবো না। বিশ্বাস না করো আপত্তি নেই, তবে তার পূর্বে একবার, শুধু একবার তোমার বড় ভাইকে জিজ্ঞেস করো। আমার কথা মিথ্যে হলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার ভাগ্যে তাই আছে। ভাইজান, ভাইজান,
আমি সব কি শুনছি? কি হয়েছে? এমন করছিস কেন? লিজা তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি ওকে রাখবো না। তোমরা ওকে বাড়ি থেকে বের করে দাও। আহা, কি হয়েছে খুলে বলবে তো? ভাবি, লিজা বলছে ভাইজানের জিপ, তোমার সমস্ত অলংকার, বন্ধকি জমির দলিল সব চৌধুরী সাহেবের টাকায় ফেরত এসেছে। এসব নাকি ওই মেয়েটির বাবার দান। ভাইজান বলে দাও সব মিথ্যে। বড় লোকের ওই মেয়েটি তোমাকে ছোট করার জন্য মিথ্যে বলছে। ভাইজান বলে দাও, ওর বাবার কোনো দান তুমি নাওনি। বলো ভাইজান, ওর বাবার টাকা সব তুমি আনিনি। বলে দাও, ও তোমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। চুপ করে আছো কেন ভাইজান? বলো, জবাব দাও, জবাব দাও। ওর কোনো দোষ নেই। ও যা বলেছে সব সত্যি বলেছে। কি বলছো ভাইজান? যা সত্যি তাই বললাম, কিন্তু তারও একটা কারণ আছে। বাস ভাইজান বাস, আর কোনো কারণ আমি শুনতে চাই না। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আদর্শবান ভাইকে নিয়ে এত বড়াই করেছি, যার আত্মপ্রত্যয় নিয়ে গর্ব করেছি, সেই ভাই একটা ধনী দোলালির কাছে আমাকে এভাবে বিক্রি করে দিল। নিজেও বিক্রি হয়ে গেলে ভাইজান। না না শহীদ, তুই জানিস না আসল সত্যি। আর কোন সত্য আমাকে জানতে দিও না ভাবি। না না, এইটুকু না জানলেও ভালো ছিল। সব আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। লিজা ঠিকই বলেছে, তোমরা তোমাদের অভাব বিটিয়েছ, স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে ছিনিয়ে নিয়ে চলেছ। শহীদ, পচ্ছারও ভাবি, এতদিনে বিশ্বাস যখন ভেঙে গেছে, তখন তোমাদের সাথে আর আমি এক বাড়িতে জীবন কাটাতে পারবো না। শহীদ, শহীদ।